দখলবাজি করে সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন, মানুষের সম্পত্তি লুটতরাজ করে। আল্লাহ তাআলা আমাদের এই লুটেরার হাত থেকে ফ্যাসিস্ট সরকার যে হাসিনা ছিল, যে মানুষের রক্ত খেত, দেশবাসী উচিত শিক্ষা দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের প্রতি সহায় হয়েছে, আল্লাহ তাআলা সঠিক বিচার করেছেন। আমরা এই এলাকা 30 নম্বর ওয়ার্ড চকবাজার থানার বিএনপির সবচেয়ে শক্তিশালী একটি ওয়ার্ড হবে, এটি আমি আশা করি। ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার করেছে, আমরা এই ব্যবসায়িক জনগণের পাশে থেকে এই ওয়ার্ডের নেতৃবৃন্দ সুন্দরভাবে সংগঠন করবে, এটাই আমি আশা করি। এবং আমরা বলতে চাই, বিএনপি জনগণের দল, জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সবসময় সরকার ক্ষমতায় এসেছে। যখন দেশের ক্লান্তি লগ্ন হয়, যেমন 74-এ দুর্ভিক্ষ হয়েছিল, 75-এ সেই ফ্যাসিস্ট সরকারকে হত্যা করেছিল দেশের বিরুদ্ধে বিক্রি করার জন্য, সেই সময়ও দেশবাসী বিএনপির হাতেই ক্ষমতা দিয়েছিল। তৃতীয় জনতার মাধ্যমে শহীদ জিয়াকে এই ভঙ্গুর দেশের দায়িত্বভার দিয়েছিল। উনি তখন থেকে দেশের উন্নয়ন করেছে। আবার 90-তে যখন দেশের স্বৈরাচারে নিবেদিত হয়, তখনও বিএনপি সরকার সরকারকে হটিয়ে বিএনপিকে আবার ক্ষমতায় বসিয়েছিল। এবং এবার 24 এখন এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আবার দেশবাসী বিএনপির হাতে ইনশাল্লাহ দেশ গঠন করার দায়িত্ব দিবে। জনগণের দল, জনগণের ভোটের মাধ্যমে আমরা আসবো। সকলকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চাই সকলে ঐক্যবদ্ধ ভাবে থেকে, এবং আমরা দেশের মানুষের সাথে, ব্যবসায়ীদের সাথে থাকবো, ব্যবসায়ীদের ভালো মন্দিরে থাকবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমাদের একটি চেয়ারম্যান আবার দেশে ফিরে আসবে, জনগণের ভোটের মাধ্যমে জিয়া রহমানের মতো দেশের উন্নয়ন করবে, এই আশা বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য, 28 নং ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর জনাব আনোয়ার পারভেজ বাদল ভাই। আনোয়ার পারভেজ বাদল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের সভার সভাপতি, 30 নম্বর ওয়ার্ডের সভাপতি জুয়েল আহমেদ উপস্থিত, আজকের আমাদের চকবাজার থানার সাবেক সিনিয়র সহসভাপতি টিপু সুলতান উপস্থিত, সাবেক সাধারণ সম্পাদক চকবাজার থানা বিএনপির শহীদুল ইসলাম বাবুল, সাবেক কমিশনার, এবং আমাদের এই ওয়ার্ডের নেতা কৃষি সন্তান 30 নম্বর ওয়ার্ডের কমিশনার আমাদের হুমায়ুন কবির, আর আমাদের চকবাজার থানার সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রনি উপস্থিত আছেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক, এবং সঞ্চালনে আছে আমাদের হাদি। সবাইকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করছেন, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলতে চাই, দেশে যখন দূর সময় তখন রাষ্ট্রপতি জিয়া রহমান হাল ধরেন। দেশের উনি বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছেন, যুদ্ধ করে পাকিস্তানের হাত থেকে আমাদের দেশকে স্বাধীন করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আবারও যখন দেশের অন্ধকারে নিমজ্জিত হয়েছে, তখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন। জিয়া রহমান